নরসিংদীবাসী মনোযোগ দিবেন। জুরাইজের কথা বলছিলাম, আল্লাহর মহান একজন ওলি যুবক জুরাইজ। নবীজি বলতেছিলেন, উম্মতরে মা বদদুয়া করে চলে গেল, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা, পতিতা নারীর খারাপ নারীর অভিযোগ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। আল্লাহ নবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই এলাকার একটা রাখাল ছিল, গোলাম, সে গোলামি করত, কৃতদাস ছিল। তখন মানুষের কেনা বেচা চলতো, কৃতদাস। ওই কৃতদাস রাখালি করে বেড়াইতো, মাঝে মধ্যে জুরাইজের খানেকার পাশে এসে রাত্রিবেলা ঘুমাইতো, আর উট দুম্বা গরু ছাগলগুলি চড়ে বেড়াইতো, রাত্রিবেলা ঘুমাইতো। আর ওই কৃতদাস রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন নারীর সাথে সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, আর ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। জেনা করার কারণে ওই নারীটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা যখন হয়েছে, তখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক জেনার কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডেকে নিয়ে মাতব্বর সর্দাররা বলে, মেয়ে তোমাকে কে এই অন্যায় কাজ করেছে, কে তোমায় সর্বনাশ করেছে? মেয়েটা তখন বলতে পারে না, কি করবে সে? তখন সে গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো। রাখালকে বলল, রাখাল বলো, তুমি তো আমার দ্বারা সর্বনাশ করে ফেলছো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন বলো আমি কি করব? যদি তোমার কথা বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি একটা কৃতদাস আর আমি একজন স্বাধীন মহিলা। তখন কৃতদাসদের কোনো মর্যাদা ছিল না সমাজে, এদেরকে মানুষ মনে করতো না, গরু ছাগলের মতো মনে করতো। এবার ওই রাখাল কৃতদাস ডাক দিয়ে বলতেছে, স্বাধীন নারী এখন কি করবা? যদি আমার কথা বলো আমিও মারা যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে। যদি বাঁচতে চাও একটা উপায় আছে। বলে, কি উপায়? ওই যে দেখো, আমি যার খানেকার পাশে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই, সে বিরাট বড় বুজুর্গ জুরাইজ, লোকেরা তাকে খুব আদর করে, মহাব্বত করে ভালোবাসে। তুমি বলবা জুরাইজ তার খানকার মধ্যে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে, সেই জেনার কারণে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ। মার দোয়া কবুল হইছিনি? কথা কন না কেন? এই পতিতা মহিলা, নিকৃষ্ট মহিলাটা পরপুরুষের সঙ্গে জেনা করলো। আহা, এই নারীর কথা বলাম, এই নারীটা তখন রাজি হয়ে বলল, আহা, জুরাইজের কথা বললে মানুষ আমাকেও বাঁচতে দিবে, তোমাকে বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, এ মহিলা তুমি বলো, কে তোমার এই সর্বনাশ করেছে? ঠিক তখনই এই মহিলা ডাক দিয়ে বলল, তোমরা যাকে অলি মনে করো, বুজুর্গ মনে করো, এই জুরাইজ তার খানেকার মধ্যে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমি আজ অন্তঃসত্ত্বা হয়ে গেছি। বলে, বলো কি জুরাইজ নিয়ে কাজ করছে? বলে, হ্যাঁ। তোমরা তো তারে অলি মনে করে যাও। যুবকরা লাঠি সুটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করে আগুন ধরে পোড়াই দিল, খানকা ভেঙে ফেললো, জুরাইজকে ধরে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। জুরাইজ ডাক ডাকে, যুবকরা আমাকে কেন মারো? বলে, তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ ডাক ডাকে, যুবকরা রে, আল্লাহর কসম করে বলে আমি তাকে দেখিও নাই, কোনোদিন চিনিও না। কথা তো সত্য, কথা তো সত্য। এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক মহিলা এসে যদি এখন স্টেজের কোনার দ্বারায় কয়, ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, এর ভিতরে কেউ চিন্তা করবে যে হুজুর মানুষ তো করতেও পারে। একদল বিশ্বাস করবে, আর একদল করবে না, এটা হতেই পারে না। কি কথা কর না কেন? এখন এটা নিয়ে কি হবে? ডকুমেন্টসে চলো, কোথায় ডিএনএ টেস্ট হবে, সত্যি আমি জানা করছি কিনা, ঠিক আছে না? এখন তো এই সিস্টেম আছে যে ডিএনএ টেস্ট হবে,
পরীক্ষা নিতে হবে, বেশি কিছু একটা সিস্টেম বের করার সুযোগ আছে, কিন্তু তখন তার এগুলি ছিল না। তখন তো এগুলি ছিল না। জুরাইজ তো বিপাকে পড়ে গেলেন, হায় হায় হলোটা কি, জীবনে কোনোদিন এই নারীকে দেখলাম না, এই নারীর সাথে আমি জেনা করলাম, লোকেরা ধরে নিয়ে গেল, বিচারে বসেছে হাজার হাজার মানুষ। বলেন তো ইজ্জত আছে না গেছে? হ্যাঁ ঘুমাই কেনা, হ্যাঁ জিম দেওয়া যাবে না, ইজ্জত আছে, ইজ্জত গেছে। মার বদ্ধ কি কবুল হয়েছে? হয়েছে নি? হয়েছে। কত বড় বুজুর্গ দেখেন, তারপরে মার বদদোয়া কবুল হয়ে গেছে। সে কত বড় বুজুর্গ আমি বলতেছি, সামনে আরো আসে, দেখুন আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় কারামতি শক্তি ছিল, কি পাওয়ার ছিল তার। তারপরে মার বদদোয়া কবুল হয়ে গেছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ঝিমঝুম দেওয়া যাবে না, জবান খুলে দেন। হ্যাঁ ভিতরে বসে যান, বাচ্চারা ভিতরে চলে আসে। ভাইরা আমার, জুরাইজ খুবই চিন্তিত, হায় হায় হলো কি, সর্বনাশ হয়ে গেল আমার জীবনে, হলো কি। তখন মুরব্বীরা ডাক দিয়ে বলল, জুরাইজ তুমি কি জেনা করছো? জুরাইজ বলল, না অবশ্যই আমি তার সাথে জেনা করি নাই, তারে দেখিও নাই, চিনিও না, জেনা কেমনে হবে বলো। মহিলাকে জিজ্ঞেস করো, নারী তুমি অন্তঃসত্ত্বা কেমনে বলো? মহিলা ডাক দিয়ে বলতেছে, দেখো যারে তোমরা বুজুর্গ মনে করো, তার খানকার ভিতরে নিয়ে জুরাইজ আমার সঙ্গে জানা করছে, এই লোকেই আমার পেটে তার বাচ্চা। মহিলা নাসর বান্দা, ওই যে শিখাই দিছে। একটা কথা মনে রাখবেন, বেহায়া বিয়াদ্দব নারীদের কোনো শরম লজ্জা থাকে না। এই কথা কোন না, বিয়াদ্দব বেহায়া নারীদের কোনো শরম লজ্জা, ও শরম লজ্জা নাই, এদের শরম লজ্জা থাকে না, এটা বচ্চরিত্র। এজন্য যদি বিয়ে করেন, যুবকদেরকে বলতেছি, তাহলে টিকটক বিয়ে করেন না। ঠিক আছে করে তোরা হাত উঁচা করে জোরে খ, তোরা তো নিজেরাও টিকটক বানাস, বুঝলে? এই বেলা ঠিক মহিলাদেরকে বলতেছি, শুনে যান, ফুলা মানে এখনো কই ঠিক, তার মানে সুলা কলা এটা কেউ পছন্দ করে না, বাজারে এর দাম থাকে না। নারীদেরকে বলতেছি, অত সুলা কলা না হইয়া মাথার থেকে পা পর্যন্ত পর্দা দিয়া নিজেরা ঢাইকে দেন, তাহলে জীবনে শান্তি এবং সম্মান আসবে। কথা কন না, ঠিক কেন? বাজারে বাজারে ম্যাডিন ফুচকা, ওই যে আপনাদের যে আসার সময়, ওই যে আসার সময় দুই পাশে দেখা যায়, বাপরে বাপ। আমি চিন্তা করলাম রাত্রে ব্রিজের এই পাশে, এই পাশে আমি চিন্তা করলাম, বাপরে বাপ, এটা দিনের বেলায় তাহলে কি পরিমাণে গ্যাদারিং হয় এই জায়গাটা। পল্টু বল্টু সোল্টু নানটু পল্টু জন্টু অন্ডিস পন্ডিস মন্ডিস সব এখানে চলে আসে। ভারতে বলে 1.5 ঘন্টা লাগে। চিন্তা করতে পারছেন কি ধাক্কার ধাক্কা, বাপরে বাপ। সব মেড ইন ফুচকা, শর্টপুটি। কষ্ট হইতেছে আপনাদের? চলবে? চলুক চলুক। আশায় আশায় দিন যে গেল, আশা পুরো ঢুকলো না। ভাই আমার না বেশি করলে মাহফিলে গাছালিরা টিয়া পয়সা দিত না। এই হুজুর আনিস না, আনলে আর টিয়া দিতাম না। গাছালির শেষ। কইলাম না থাক থাক, খাক ফুচকা খাক।
যদ্দূর পরে চটপটি খাক খাক, অসুবিধা নেই। কোম্পানি আরেকটা তো খারানো আছে, বলে কোনটা বুঝেন নাই মনে হয়, মেড ইন গ্যাস্ট্রিক। ফার্মেসিতে যাইয়ে শেষে করতে হবে যে আমার একটা সার্জেল দিয়ে দে, চলবে খাক। হাজিরিন, এই বাহায়া নারী কোন মতে জুরাইজের নাম বাদ দেয় না, লোকেদেরকে বলে হ্যাঁ উনি জানা করছে। কি সর্বনাশের মধ্যে পড়ে গেল জুরাইজ, খুব চিন্তায় পড়ে গেল জুরাইজ। হায় হায়, বলে কি জুরাইজ বলে দেখো সমাজ, আমি জীবনেও কোনোদিন তারা চিনি নাই আর দেখি নাই। সমাজ এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যাবে। জ্ঞানী গুণী তো কম বেশি দু একজন আছে, তো একজন বলল জুরাইজ বলো। নারীর তো সাক্ষী হচ্ছে ওই মহিলার পেটে বাচ্চা, আমরা তো বুঝতেই পারতেছি তার সাথে জানা হয়েছে, যে কোনো হোক পুরুষ কর্তৃক সে এই জানা হয়ে গেছে। তো তুমি করো বা আর একজনেই করুক, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, সে তো অন্তঃসত্ত্বা হয়েছে, তার তো পেটে বাচ্চা এসে গেছে। এখন তুমি বলো জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে কিনা। জুরাইজ ডাক দেয়া বলতেছে হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। বলে কি সাক্ষী? বলে আমার সাক্ষী হলো ওই মহিলার পেটের বাচ্চা। তখন জুরাইজকে লোকেরা বলল জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? জুরাইজ তখন ডাক দেয়া বলল সমাজ, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব আমি কি তার বাবা, আমি কি তার জন্মদাতা নাকি অন্য কেউ। লোকেরা বলল জুরাইজ বলো কি দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ ডাক দেখা হা আমি বললে কথা বলবে। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন